কোনো নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। জন্মলগ্ন থেকে রাজ্যের সভাপতি মাননীয় সুব্রত বক্সি, তাকে শুধু শ্রীখণ্ডী করে রেখে দেওয়া হয়েছে। তার কোনো কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও শোনেন না, তার ভাইপো অভিষেকও শোনে না, তৃণমূলের তুলাবাজ মাতব্বররাও কেউ শোনে না। কিছু একজন নেতা করিমপুরে বিধানসভা লড়তে গিয়ে একটা লুঙ্গি পরা লোকের লাত খেয়ে ঢোলকলমি ঝরে গিয়ে পড়েছিল। সেই নেতাকে নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেস জয়েন করিয়ে 1 মিনিটের মধ্যে সহসভাপতি করে দিল। তার কাজ হচ্ছে তৃণমূল ভবনে বসে বসে তুলাবাজি করা, কমিশন খাওয়া। যত মুর্শিদাবাদের নেতারা ফোন করে বলবে আমাকে একটাই কাজ পাইয়ে দেন, তিনি সঙ্গে সঙ্গে কোন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে, বিভিন্ন আধিকারিকদের আগে 4% কমিশন বুঝে নিয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দেবে। তা আমরা বলতে চাই, বাংলার মানুষ আপনারা বহু আশা নিয়ে, আমরা বহু আশা নিয়ে 34 বছরের যে সরকার চলতো, শুরুতে তারা অনেক ভালো কাজ করেছিল জ্যোতিবাবুর নেতৃত্বে। পরবর্তীকালে দিন দিন যত দীর্ঘমেয়াদী ভাবে বাংলার মানুষ লেফট ফ্রন্টকে ক্ষমতা দিল, ধীরে ধীরে তারা ক্রমশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। আমরা এক একটা ব্লকে 2টো করে সংগঠনের নেতার মোকাবেলা করতে হতো। একটা হচ্ছে পুলিশের ওসি, আর একটা লোকাল কমিটির সম্পাদক। এই দুজনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমি 1982 সাল থেকে 20 বছর বয়স থেকে যুব কংগ্রেস দিয়ে শুরু করেছিলাম। 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত 30 বছর জাতীয় কংগ্রেসটা করেছি। কখনো আমার নেতা ছিল প্রয়াত অতীশ সিনহা, কখনো আমার নেতা ছিল আজিজুর সাহেব, কখনো আমার নেতা ছিল এই বেলডাঙ্গার বিধায়ক প্রয়াত নুরুল ইসলাম চৌধুরীরা, কখনো আমার নেতা ছিল প্রাক্তন সংসদ, 5 বারের সংসদ, লোকসভার 54 জনের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। মুসলমানরা যখন 72% যোগীপুর লোকসভায় মুসলমান ভোট, যখন প্রণব মুখার্জিকে ভোট দিয়ে নির্বাচিত সাংসদ করে, সেই মুর্শিদাবাদের মুসলমানরা তখন সাম্প্রদায়িক হয় না, তারা গদ্দার হয় না। মুসলমানরা যখন শুরু থেকে বামফ্রন্টের সেই RS পিতৃদীপ চৌধুরী থেকে শুরু করে, ননীগোপাল ভট্টাচার্য থেকে শুরু করে প্রমথেশ মুখার্জিদেরকে বারবার ভোট দিয়ে বহরমপুরের সাংসদ রূপে পাঠায়, তখন মুসলমানরা ধর্মনিরপেক্ষতায় থাকে। কিন্তু যখনই অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোট দিয়ে ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টায়, তার আগে 30 এপ্রিল 2024, 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 70-72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল। আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার MLA নেতা
অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।